গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। বিশ্বলোচনের গানের গুতো গঙ্গাপাড় থেকে দিল্লি বর্মায় আজও হানা দেয় কিনা জানা নেই, কিন্তু তিলোত্তমা কলকাতার যে লাইফ লাইন, মেট্রোর ধাতব গর্জন যে মানুষের কানের পর্দা একেবারে ফর্দাফাঁই করতে সক্ষম, তা ধরা পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা রিপোর্টে। মেট্রো রেলের বিকট গর্জনে কেবল যে যাত্রীদের কান ঝালাপালা তাই নয়, খোলা ট্র্যাকের চারপাশে এই বিকট শব্দে সুকুমার রায়ের ভাষায় আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল। শুধু কি তাই, বিশেষজ্ঞরা বলছেন এমন শব্দের প্রকোপ দীর্ঘদিন সইতে হলে কানের গুরুতর সমস্যা থেকে শুরু হয়ে হার্টের সমস্যাও হতে পারে। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে যে উন্নত দেশগুলোতে বা এদেশেরই বিভিন্ন শহরে কোন পদ্ধতিতে শব্দ দানবকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কেন সেটা পাচ্ছে না কলকাতার মেট্রো? এই আলোচনা শুরুতেই আমরা দেখে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট। দ্রুত গতিতে মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছানো শহরের লাইফ লাইন, লক্ষ লক্ষ মানুষের কাছে স্বস্তির যাত্রা কলকাতা মেট্রো। কিন্তু আধুনিকতার এই ফসল ঘরে তুলতে গিয়ে কি আমরা ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছি? রোজকার এই মেট্রো সফরের জেরে কি আমাদের শরীরে বাসা বাঁধছে নানা গুরুতর রোগ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর নির্দেশিকা অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে শব্দের সর্বোচ্চ মাত্রা 65 ডেসিবেল। যদিও যাদবপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই গবেষণা বলছে হুর বেঁধে দেওয়া সীমারেখাকে অতিক্রম করে গিয়েছে কলকাতা মেট্রোর শব্দ। গবেষকদের দাবি, তাদের পরীক্ষায় ধরা পড়েছে ব্যস্ত সময়ে টানেলের মধ্যে মেট্রোর আওয়াজ পৌঁছচ্ছে 80 ডেসিবেলে। মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে কখনো কখনো তা হয়ে যাচ্ছে 88 ডেসিবেল। অন্য সময় শব্দের মাত্রা ঘোরাফেরা করছে 72 থেকে 74 ডেসিবেলের মধ্যে। মাত্রাটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এই শব্দটা এতটাই বেশি হয়ে যাচ্ছে, মানে আমাদের কন্টিনিউয়াস যে লেভেলের থেকে, সেটা যথেষ্টই অ্যালার্মিং ফর নিত্যযাত্রী বা ডেলি কমিউটার্স, ডেলি প্যাসেঞ্জার্সের জন্য। খোলা আকাশে আরো ভয়ঙ্কর রূপ নেয় মেট্রোর শব্দ দানব। গবেষকদের দাবি, ব্যস্ত সময়ে টানেলের বাইরে মেট্রোর শব্দের মাত্রা থাকছে 79 থেকে 88 ডেসিবেলের মধ্যে। অন্য সময় এই মাত্রা 69 থেকে 75 ডেসিবেলের মধ্যে ঘোরাফেরা করছে। ভায়োলেশনটা হচ্ছে, সেই ভায়োলেশনটা কিন্তু যথেষ্ট বেশি, এবং সেটার পরিমাণ দেখা যাচ্ছে প্রায় আপনার 30 ডেসিবেলের ওপর বেশি হয়ে যাচ্ছে দিনের বেলা, এবং রাতের বেলা সেটা প্রায় 25 ডেসিবেলের ওপর বেশি হয়ে যাচ্ছে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে মেট্রো রেলকে নিয়ে যেতে গেলে প্রিকশনারি ব্যবস্থা যদি ঠিকমতো না নেওয়া হয়, তাহলে লং টার্মে এটা কিন্তু একটা অ্যাডভার্স এনভায়রনমেন্টাল এফেক্ট সেটা তৈরি করতে পারে। গবেষকদের দাবি, মেট্রোর এই বিকট আওয়াজে মাত্রাতিরিক্ত শব্দ দূষণ হচ্ছে, যার মারাত্মক প্রভাব পড়ছে যাত্রীদের শরীরের ওপর। কিন্তু শব্দ দানবকে নিয়ন্ত্রণে আনতে কি ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ? নয়েজ পলিউশনের জন্য কোনো সাউন্ড ব্যারিয়ার লাগানো বা কিছু করার সেরকম এখনও আমরা এটা নিয়ে কোনো কিছুই চিন্তাভাবনা নেই। কেন আমরা জানি যে আন্ডারগ্রাউন্ড মেট্রোতে তো আমরা অলরেডি pollution free service, not only environmental pollution but I mean to say noise pollution also. Practically there's no noise. আমরা সার্ভিস দিচ্ছি, এবং আদার দেন আন্ডারগ্রাউন্ড যেটা সার্ফেস আপনি বলছেন, তাতে আপাতত যেরকম বিদেশে হয়ে থাকে সাউন্ড ব্যারিয়ার ইত্যাদি লাগায়, সেরকম কিন্তু আমাদের এখন কোনো পরিকল্পনা সেরকম নেই লাগানোর। যদিও বিশেষজ্ঞদের অনেকেই বলছেন গলদটা আসলে লুকিয়ে রয়েছে গোড়াতেই। মেট্রো রেলের প্রকল্প যখন তৈরি হয় তখন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি ছিল, কিন্তু গবেষকদের একাংশের অভিযোগ কোনো প্রতিশ্রুতি মেট্রো কর্তৃপক্ষ পালন করেনি। ক্যামেরায় সুমন দাসের সাথে সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। আমি অমিত দত্তকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। অমিতবাবু, আমি প্রথমে জানতে চাইবো যে হু যেখানে মেধে দিয়েছে, মানে যে মাত্রা, সেখান থেকে 17 থেকে 27 ডেসিবেল হচ্ছে মেট্রো টানেলের মধ্যে, আর যেটা টানেলের বাইরে সেখানে 24 থেকে 33 ডেসিবেল বেশি। পৃথিবীর এতগুলো দেশে আমরা মেট্রো চড়েছি, কোথাও তো এই আওয়াজ, এই শব্দ দূষণ কখনো হয় না। কোথায় সমস্যা? সাধারণ যাত্রীদের একটা সমস্যা থাকে যে মেনটেনেন্স হয় না, সেটাই কি কারণ এই আওয়াজের? দেখুন, এখানে যদি আমরা একটু তাকিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের রেকটা হচ্ছে দু রকমের, এসি আর নন এসি। এসিতে আমরা যদি কম্পার্টমেন্টের ভিতরে যদি আমরা দেখি, তাহলে কিন্তু সবসময় ওটা হচ্ছে উইদিন লিমিটের মধ্যে থাকছে। বেশ। নন এসি যেখানে এসে যাচ্ছে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি 72 হচ্ছে আমাদের আইএসও লিমিট। সেখান থেকে প্রায় কোনো ক্ষেত্রে 15 থেকে 20 ডেসিবেলের মধ্যে এক্সট্রা হয়ে যাচ্ছে। এই যে বেশিটা আসছে, তার মানে কি নন এসি রেকগুলো পুরনো,
মেইনটেনেন্স ঠিক মতো হচ্ছে না, ওদের যে পার্টসগুলো যে মানে ওদের যে পার্টস যেগুলো সেগুলো যে ক্ষয়ে যেটা যাচ্ছে, সে যে অ্যালাইনমেন্ট যেটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য যে ডাইনামিক ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে, সেটাকে রেকটিফাই করার জন্য ঠিকঠাক মতো আর করা হচ্ছে না, এটা একটা কারণ। আর বিদেশে যেটা হয় সেটা আমি যে ভিতরের দিকটা বললাম, আর বিদেশে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে কনজেস্টেড এরিয়া অনেক বেশি, মানে জনসংখ্যা এত বেশি, আমাদের এখানে রাস্তাগুলোকে নিয়ে যেতে হচ্ছে। একটা স্কুল আমরা স্টাডি করেছি, সেটা প্রায় 15 মিটার ডিস্টেন্সের মধ্যে দিয়ে পাস করেছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, স্কুলের ছাত্ররা সেখানে এটা হিউজ ওয়ান, মানে ঠিক জায়গায় আসছেন। আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে স্কুলের ছাত্ররাও এই প্রতি মুহূর্তে ঘন্টায় একাধিকবার যে মেট্রো চলাচল হচ্ছে, খুব কাছাকাছি স্কুল বাড়ি হওয়ায় প্রতি মুহূর্তে প্রতিদিন সমস্যায় পড়ছে তারা। দেখুন, স্টেশন শহীদ ক্ষুদিরাম। লাইফ লাইনে কি নিত্যদিন বিপন্ন হচ্ছে লাইফ? একটু একটু করে ভাঙছে আমাদের শরীর? এই আশঙ্কাকে জোরালো করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা রিপোর্ট, যেখানে বলা হয়েছে কলকাতা মেট্রোর কান ফাটা আওয়াজে ক্রমেই লাগাম ছাড়া হচ্ছে শব্দ দূষণ। টানেলের বাইরে বেরোলেই নাকি আরও বেপরোয়া হয়ে উঠছে মেট্রোর শব্দ দৈত্য। কলকাতায় নোয়াপাড়া থেকে দমদম এবং টালিগঞ্জ থেকে নিউগড়িয়া পর্যন্ত ফাঁকা জায়গা দিয়ে মেট্রো চলাচল করে। প্রতিদিন যার মাসুল গুনতে হচ্ছে টালিগঞ্জের এই স্কুলকে। ক্লাসরুমের কান ভেসে গিয়েছে মেট্রোর লাইন। স্কুলের মাঠে জাঁকিয়ে বসেছে মেট্রোর একাধিক পিলার। মেট্রোর আওয়াজে স্কুল মানে এখানকার পড়ুয়াদের কাছে এখন শুধুই আতঙ্ক। হ্যাঁ, যখন টিচাররা পড়ায় তখন মাঝে মাঝেই ওনাদেরকে থেমে যেতে হয়। যখন মেট্রো যায় তখন আন্টিদেরকে চুপ করতে হয়, শোনা যায় না। যখন মেট্রো যায় তখন তো এমনিতেই টিচাররা যতটা বলেন ততটা শোনা যায় না ঠিক করে, একটু ভুল হয় বা কিছু হয়। স্যারকে আরেকবার বা ম্যামকে আরেকবার বলতে ম্যামরা বলতে চেষ্টা করেন, কিন্তু যদি তার মধ্যে আবার একটা চলে আসে আরও প্রবলেম। মেট্রোর শব্দ দানবের তাণ্ডবে জেরবার এই স্কুলের শিক্ষকরাও। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ। পড়াতে পড়াতে একটা মেট্রো যাচ্ছে, ফলে আমাদের থেমে যেতে হয়, কারণ বাচ্চারা কিছু শুনতে পায় না। এবং আবার মেট্রো গেল, একটা এলো, এই যে গ্যাপটা বাচ্চারা এখন ইউজ টু হয়ে গেছে, কিন্তু এটা একটা ভীষণ সমস্যা। পড়াশোনার ডিস্টারবেন্স মারাত্মক হচ্ছে। অর্থাৎ প্রতিদিন যদি 40 মিনিট করে 6টি ক্লাস হয় এবং প্রত্যেক ক্লাসে যদি 10 মিনিট করে সময় নষ্ট হয়, তাহলে বছরে প্রায় 10 দিন ক্লাস নষ্ট হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নানা মহলে দরবার করে রোখা যায়নি মেট্রোর শব্দ দানবকে। সবসময় একটা যে সাউন্ড পলিউশন তো আছেই, সবসময় মেট্রো যাচ্ছে আসে, সব মানে ভালো রকমভাবে মানে বাচ্চাদের একটা যে মানে যে পড়ার প্রতি একটা মনোযোগ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু টালিগঞ্জের এই স্কুলই নয়, মেট্রোর আওয়াজে লাইন লাগোয়া এলাকার বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। শব্দের দাপটের মধ্যে চলছে স্কুল, রয়েছে অসংখ্য বাড়িঘর আর নিত্যযাত্রীদের জীবনযাত্রা। বারবার করে এই শব্দের দাপট কমানোর জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি। আমাদের এমনি খুব কম্পন হয়, বাড়িতে কম্পন হয়, আওয়াজটাও খুব মানে চড়া লাগে, কান ঝালাপালা হয়ে যায়, মানে সবসময় একটা মানে বিকট আওয়াজ সবসময়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সকাল হলেই এখন আতঙ্কের প্রহর গোনেন তারা। এখন এত আওয়াজ হয় এবং বোধহয় ডিউরেশন অফ পিরিয়ডটা অনেক বাড়িয়ে দিয়েছে, রাত্রির 11টা অবধি চলে। আমাদের ঘুমোতে সত্যিই খুব অসুবিধা হয়। যদিও প্রথম বিশ্বের দেশগুলির ছবিটা মোটেও এরকম নয়। সেখানে জনবসতিপূর্ণ এলাকা দিয়ে মেট্রো গেলে সেখানে বিশেষ দেওয়াল তৈরি করা হয়, ফলে ওই পুরো দেওয়াল ভেদ করে শব্দ বাইরে বেরোতে পারে না। কোথাও আবার মেট্রো লাইন বরাবর ঘন করে গাছ লাগানো হয়, তৈরি হয় ন্যাচারাল ওয়াল। এই গাছের সারিতেই আটকে যায় মেট্রোর শব্দ। কলকাতায় এমনটা কবে হবে? প্রশ্ন আতঙ্কিত ভুক্তভোগীদের। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। অমিত দত্ত যেখানে থেমেছিলেন, আমি ডক্টর শান্তনু পাঁজার কাছে সেইখান থেকে শুরু করব। একটা হচ্ছে যে দেখুন, একটা জিনিস এখানে বলে নেওয়া দরকার, অসংখ্য মানুষ প্রতিদিন মেট্রোয় যাতায়াত করে এবং আধুনিক পরিবহন ব্যবস্থায় মেট্রো রেল কার্যত বিকল্পহীন। কেউ এই দাবি করবেন না যে মেট্রো রেল বন্ধ করে দেয়া হোক বা রুট বন্ধ করে দেয়া হোক। মেট্রোকে রেখে এই যে শ্রবণ শক্তির একটা ক্ষতি হচ্ছে, এটা একজন চিকিৎসক হিসেবে আপনি কতটা রিপেয়ারেবল? এক, দুই হচ্ছে ক্ষতিটাকে, যিনি মেট্রোর ভেতরে আছেন বা বাইরে আছেন, কোনোভাবে ক্ষতিটা মিনিমাইজ করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে যে আমাদের নয়েজ ইনডিউসড হিয়ারিং লস বলে একটা জিনিস আছে। এটা অ্যাকচুয়ালি কি, আমাদের ক্ষতিটা ঠিক কোন জায়গায় হয়? আমাদের কানের অভ্যন্তরীণ যে যন্ত্র,
যেটা এই সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ করে এবং সেই এনার্জিটা নার্ভের মাধ্যমে গিয়ে ব্রেনে পৌঁছয়, ঠিক সেই জায়গাটাতে ড্যামেজটা হয়। কিছু কিছু বিশেষ সেল থাকে, কোষ থাকে, যেগুলোকে হেয়ার সেলস বলে, এবং সেইখানে যদি ড্যামেজ হয়, দীর্ঘদিন যদি এরকম একটা সাউন্ড এক্সপোজার কারো চলতে থাকে, তাহলে একটা পার্মানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই পার্মানেন্ট ড্যামেজ ইন হেয়ার সেল ক্যানট বি রিপেয়ার্ড। কারণ ওই হেয়ার সেল যদি একবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শরীরের এরকম কোনো রিজেনারেটিভ ক্যাপাসিটি নেই যে নতুন করে সেই হেয়ার সেলকে তৈরি করবে। সুতরাং দ্যাট লস ইজ এ পার্মানেন্ট লস। এবং যারা নিত্যযাত্রী তাদের একটা ইনফ্যাক্ট বলা যায় যে ম্যাক্সিমাম অংশ হচ্ছে প্রতিদিন অফিস যাচ্ছেন বা স্কুল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন এবং ফিরছেন, যার ফলে এটা নিঃসন্দেহে ক্ষতিটা, নিঃসন্দেহে এটা অ্যালার্মিং। অ্যাকচুয়ালি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ সাউন্ড কতটা ডেসিবেল সাউন্ড, আরেকটা হচ্ছে কত ডিউরেশন এক্সপোজার আছে সেটার উপর ডিপেন্ড করে। অনেকেই, আমি জাস্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে কানে একটা হেডফোন নিয়ে গান শুনতে শুনতে যান, বা তাতে কি কিছু ক্ষতি মিনিমাইজ হওয়ার সম্ভাবনা থাকে? একদমই না। দেখুন, এটা একটা ফলস সেন্স অফ সিকিউরিটি। মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি অবজার্ভ করে দেখেন আজকাল যে আমাদের অ্যাকসেপ্টেন্স অফ হাই সাউন্ড লেভেলটা কিন্তু মানুষের মধ্যে বেড়ে গেছে। কেন? কারণ ডিস্ট্রাকশন অনেক বেশি। একদম। আজকে একটি ছেলে বা মেয়ে হাতে স্মার্টফোন নিয়ে এগিয়ে যাচ্ছে, হয়তো খুব জোরে চারপাশে আওয়াজ হচ্ছে, তার অ্যাটেনশন কিন্তু ওদিকে নেই, ক্ষতিটা কিন্তু হয়ে চলেছে এবং সাইলেন্টলি হয়ে চলেছে। এবং কানে যখন সে হেডফোন লাগাচ্ছে, বাইরে যখন এত জোরে আওয়াজ হচ্ছে, সে কিন্তু সেই হেডফোনের মাধ্যমে যে গান শুনছে বা যে আওয়াজটা শুনছে, সেটা আরো অনেক বেশি জোরে শুনতে চাইবে, কারণ ওই সাউন্ডটাকে তাকে মাস্ক করতে হবে বা সুপারসিড করতে হবে, সেটা আরো বেশি খারাপ। তো সেই রকম কন্টিনিউয়াস যদি কারো এরকম একটা সাউন্ড এক্সপোজার থাকে এবং তার মাঝখানে যদি প্রায় দ্বিগুণ ক্ষতি হচ্ছে। হেডফোন লাগাচ্ছে, বাইরে যখন এত জোরে আওয়াজ হচ্ছে, সে কিন্তু সেই হেডফোনের মাধ্যমে যে গান শুনছে বা যে আওয়াজটা শুনছে, সেটা আরো অনেক বেশি জোরে শুনতে চাইবে, কারণ ওই সাউন্ডটাকে তাকে মাস্ক করতে হবে বা সুপারসিড করতে হবে, সেটা আরো বেশি খারাপ। তো সেই রকম কন্টিনিউয়াস যদি কারো এরকম একটা সাউন্ড এক্সপোজার থাকে এবং তার মাঝখানে যদি প্রায় দ্বিগুণ ক্ষতি হচ্ছে, তো এটা ইট ইজ অ্যাবসলিউটলি আ ফলস সেন্স অফ সিকিউরিটি। এটা মনে করার কোনো কারণ নেই, কারণ হেডফোনটা কিন্তু ইয়ার প্লাগ নয়, হেডফোনের মধ্যে দিয়েও কিন্তু সে কিছু না কিছু শুনছে। ইয়ার প্লাগটা কিছুটা বেটার, ইয়েস, টু সাম এক্সটেন্ট, যদি অবভিয়াসলি। এবং বিশেষ করে যেটা দেখলাম যে স্কুলের বাচ্চাদের, ছোটদের ধরুন একটা নেওয়ার ক্ষমতা, সেটা তো একটা অ্যাডাল্টের মতো নয়, বিশেষ করে বয়স্ক মানুষ এবং ছোটদের। সুতরাং তীব্র আওয়াজ, একটা ম্যাসিভ কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে ওই শব্দে, এবং ওই ঘন ঘন মেট্রোটা যাচ্ছে, তারপরে তো নিশ্চয়ই এটার অ্যাকচুয়ালি দু রকমের ক্ষতি হয়। একটা হচ্ছে অ্যাকস্টিক ক্ষতি, যেটা হচ্ছে সাউন্ড রিলেটেড ক্ষতি, আরেকটা হচ্ছে নন অ্যাকস্টিক। মানে এই সমস্ত পেশেন্টদের দেখবেন ইনসমনিয়া ডেভেলপ করতে পারে, অ্যাংজাইটি নিউরোসিস ডেভেলপ করতে পারে, বয়স্ক মানুষদের কার্ডিয়াক প্রবলেম, প্যালপিটেশনস ডেভেলপ করতে পারে। এবং এই যে একটা তীব্র জোরে যে একটা হয়তো বাচ্চা ঘুমোচ্ছে, চমকে উঠছে ঘুমের মধ্যে, এই যে জিনিসগুলো, এটার একটা লং টার্ম রিপারকাশন তো আছেই। একদম, একটা বড় অংশ আছে একেবারে ঘন বসতিপূর্ণ বাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছে। সেটাই সবথেকে চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে যে এই যে একজন দিদিমণি বলছিলেন যে এখন বাচ্চারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তো এটা দিস ইজ ভেরি রিস্কি। এই যে হ্যাবিচুয়েট হয়ে যাওয়া, সে ইনফ্যাক্ট আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আমার ক্ষতিতে, আমি বুঝতেও পারছি না আমার ক্ষতিটা ঠিক কতটা হচ্ছে, এবং ক্ষতিটা হয়ে যাচ্ছে, আমি অভ্যস্ত বলে ক্ষতিটা কম হচ্ছে এমনটা নয়। আমি দ্রুত একবার ডক্টর পাঁজার কথার সূত্র ধরে দেখে নেব ঠিক কি বলছেন চিকিৎসকরা, কোথায় কোথায় বিপদ বেশি। আপনি কি রোজ মেট্রো যাতায়াত করেন? মেট্রো থেকে নামার পর কি আপনার শরীরে কোনো অস্বস্তি হয়, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এখনই সতর্ক হন। এমনটাই বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা রিপোর্ট। কিন্তু যাদের কাছে রোজের ভরসা এই মেট্রো, তারা কি বলছেন? ভীষণ শব্দ হয়, স্পেশালি ওগুলো যখন টানেলের ভেতরে ঢোকে তখন সাউন্ডটা ইকো হয়। ইভেন নর্মালি মেট্রোতে থাকলেও কিছুক্ষণ পরে কানটা ঝালাপালা হওয়া শুরু করে দেয়, শরীর ভীষণ খারাপ লাগতে থাকে, এবং নামার পরে অনেকক্ষণ মাথা যন্ত্রণা করে। চিকিৎসকরা বলছেন গবেষণা রিপোর্টে উল্লেখ করা মেট্রোর শব্দের মাত্রা যদি এরকম হয়, তাহলে সমূহ বিপদ। মেট্রো পথেই লুকিয়ে রোগের আতুরঘর। আমাদের কান একটা সার্টেন ডেসিবেলের পরে আওয়াজ দিতে শুরু করলে কানের মধ্যে যে সেন্সরি সেলসগুলো আছে সেগুলো
খানিকটা ধাক্কা খায়। এর তো একটা ডিলেড এফেক্ট হতে বাধ্য, সেটা বাচ্চাদের ক্ষেত্রে তাদের মতো করে হবে, বড়দের ক্ষেত্রে তাদের মতো করে হবে, কিন্তু হবে প্রত্যেকেরই। যদি থ্রেশহোল্ড লেভেলের বেশি সাউন্ড আমার কানে ঢুকতে শুরু করে, আমার কানের ক্ষতি হওয়া মানে আটকানো ডিফিকাল্ট। শুধু কান কিংবা স্নায়ুতন্ত্রের সমস্যাই নয়, মেট্রোর এই মাত্রাতিরিক্ত শব্দ প্রতিদিন সহ্য করলে হার্টের সমস্যাও হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। আপনি ঘুমোতে পারছেন না, আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না, আপনার একটা বিরক্ত ভাব হচ্ছে। এর ফলে যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এবং এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি হলে শুধু ব্লাড প্রেশার না, আপনার হৃদরোগের যাদের প্রবলেম আছে তাদের নাড়ির গতি বা পালস রেট বেড়ে যেতে পারে। একদিকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তারা, অন্যদিকে নানা রোগের আশঙ্কা। মেট্রোর শব্দ দৈত্যের হাত থেকে তাহলে মুক্তি মিলবে কোন পথে? মেনটেনেন্স করে এবং পুরনো পার্টসগুলোকে আমি রিপ্লেসমেন্ট করে, আমার মনে হয়েছে নন এসি রেকগুলোকে রিপ্লেসমেন্ট করা দরকার বা ভালো করে মেনটেনেন্স করা দরকার। সেই জায়গাগুলো করে আমি মানে সোর্সে একটা নয়েজ রিডাকশন করাতে পারি। সোর্স এবং রিসেপ্টার যারা, তাদের মাঝামাঝি যদি আমরা নয়েজ ব্যারিয়ার ইনডিউস করতে পারি, সেখানে আমরা একটা নয়েজ রিডাকশন হতে পারে। মসৃণ যাত্রাপথ, যানজটের বালাই নেই লালবাতির চোখ রাঙানিও। কলকাতা ও শহরতলির মানুষের কাছে ক্রমেই ফার্স্ট চয়েস হয়ে উঠেছে মেট্রো রেল। সেই স্বস্তির যাত্রা ঘিরেই এখন আশঙ্কার নয়া মেঘ। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। শ্রীতমা, আপনি ছাত্রী, প্রতিদিন এই মেট্রো রেলে আপনাকে যাতায়াত করতে হয়। এক হচ্ছে যে এই যেটা অমিতবাবু বলছিলেন যে পুরনো নন এসি রেক, তার সংখ্যা বা তার রেশিও কীরকম। দুই হচ্ছে আমার মনে আছে মেট্রো চলাচল যখন শুরু হলো, দমদম থেকে বেলগাছিয়ার মাঝের অংশ যখন টানেলের ভেতর থেকে সমতলে রাস্তার ওপরে উঠে আসছে মেট্রো, তখন ম্যাক্সিমাম আওয়াজটা হতো। এখনও কোনো বিশেষ অঞ্চলে আওয়াজটা হয় নাকি এই পুরনো রেকগুলো হলে গোটা যাত্রাপথটাই একজন নিত্যযাত্রীকে ওই আওয়াজটা সহ্য করতে হয়? প্রথমত যখন অফিস টাইম থাকে তখন নন এসি মেট্রোটা বেশি পরিমাণে দেওয়া হয়। আচ্ছা। অ্যান্ড দমদম থেকে বেলগাছিয়া ওঠার টাইমে বা অন্য কোনো টাইমে যখন টানেল ঢুকছে, অলমোস্ট সব টাইমেই একই আওয়াজটা আমরা ফিল করে থাকি। তো ডেলি যে আওয়াজটা, এবার কেউ তো শখ করে মেট্রোতে চড়ে না, সবারই তো যাতায়াত আর মেট্রো অপরিহার্য, এটাও মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এবার ওর ছাড়া কোনো অপশনও নেই। তো সুতরাং আমরা অনেক প্রবলেমস ফেস করে এসেছি মেট্রোতে, বাট এখন যেটা শুনছি যে এরকম লাইক কানের প্রবলেম হতে পারে বা হার্টের প্রবলেম হতে পারে, তো এখন এটা তো আশঙ্কার বিষয়। অবভিয়াসলি আমরা মেট্রোতে চড়ি একটা সার্ভিস ভালো পাওয়ার জন্য, সেখানে আমরা টাকা দিয়ে সার্ভিসটা এক্সপেক্ট করি। টাকা দিয়ে হেলথ হ্যাজার্ডস চাই। হ্যাঁ, তো এবারে কে টাকা দিয়ে এরকম বাজে সার্ভিস এক্সপেক্ট করবে? তো অবভিয়াসলি এটা কর্তৃপক্ষ দেখার দায়িত্ব যেখানে কি করে সেফটি মেজার্স নিতে হবে, কারণ আমরা তো কমন মানুষ, আমরা আর কার কাছে যাব? তো অবভিয়াসলি আমরা তাদের কাছে এটা ডিমান্ড করব। প্রত্যেক ইয়ারে রেল বাজেট যখন হয় তখন অনেক রকমের পলিসিস হয়, বাট এইগুলোকে প্রিভেন্ট করার কিন্তু কোনো পলিসিস হয় না। তো আর যেগুলো পুরনো যেই ট্রেনগুলো রয়েছে সেগুলো তো মেনটেন্যান্স তো কিছুই হয় না, দেখেই বোঝা যায় সেগুলো। আর যখন অফিস টাইম, যখন ভিড়টা প্রচণ্ড পরিমাণে আছে, তখনই মোস্ট অফ দ্য টাইমস নন এসি মেট্রো। আর এসি মেট্রোর কম্পারিজনে নন এসি মেট্রোতে আরও বেশি পরিমাণে আওয়াজটা হয়, যেটা কানে লাগে। ইনফ্যাক্ট উনি বললেন যে হেডফোন লাগালেও কিন্তু কানে আওয়াজটা পৌঁছয়, মানে এতটা পরিমাণে জোর লাগে আর কি আওয়াজটায়। তো যখন অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করার পরে, ধরুন 20-25 মিনিট ট্রাভেল করলাম, তখন যখন নামি তখন মনে হয় যেন কানে একটা তালা লেগে গেল। তো ফর ফিউ সেকেন্ডস হলেও একটু দাঁড়িয়ে যাই, তারপরে মেট্রোর বাইরে চেক আউট করি। তো একটা অস্বস্তি হয়েই থাকে। ঠিকই ডক্টর পাঁজা, আপনি যতক্ষণ না, আমি বলছি পরবর্তী রেল বাজেট, তারপর টাকা স্যাংশন, সব থেকে বড় কথা মেট্রো কর্তৃপক্ষকে যদি তারা এই রিপোর্ট অবশ্যই তাদের কাছে পৌঁছবে বা পৌঁছে গেছে, তারা যদি সেটাকে যথেষ্ট অথেন্টিক মনে করেন, ব্যবস্থা নেয়, এটা একটা পুরোটা টাইম কনজিউমিং একটা প্রসেস। যতদিন না কিছু হচ্ছে ততদিন একজন নিত্যযাত্রীকে চিকিৎসক হিসেবে কি আপনার পরামর্শ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা তো খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে মানুষ জানতে পারে যে কতটা হেলথ হ্যাজার্ড তাদেরকে ফেস করতে হচ্ছে। ইয়ার প্লাগ ইউজ করাটা একটা লেজিবল অপশন, যেখানে এক্সেসিভ সাউন্ড এক্সপোজার যে এরিয়াগুলোতে বা যে জায়গাগুলোতে, সেখানে যাতে ইয়ার প্লাগ ইউজ করেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াস লাউড এক্সপোজারে এক্সপোজ না হওয়া, যে ওই যে ডিউরেশন অফ এক্সপোজারটা কিন্তু অনেকটা ম্যাটার করে। থার্ড হচ্ছে যে হ্যাঁ, অবভিয়াসলি মানে আমি মেট্রো কর্তৃপক্ষের কাছে তো আমার অবশ্যই আবেদন থাকবে যে কিছু মেজার্স নিশ্চয়ই নেওয়া যায়, যেরকম সাউন্ড অ্যাবজর্বিং কিছু সারফেসেস বা সাউন্ড অ্যাবজর্বিং মেটেরিয়ালস, যেরকম স্টেশনের সিলিং বা ধরুন সাইড ওয়ালসগুলোতে সেই রকম মেটেরিয়াল দিয়ে যদি তৈরি করা যায় বিশেষ জায়গায়। স্পেশালি আমরা দেখলাম যদি কোনো স্কুলের পাশ দিয়ে যাচ্ছে বাচ্চারা যেখানে আছে, কারণ আমার যেটা সাধারণ বুদ্ধিতে বলে, একটা বাজেটিংয়ের ব্যাপার যখন আসে
হচ্ছে তখন প্রায়োরিটাইজ করতে হয়। ঠিক আছে, হয়তো আমরা তো সুপার ফ্লুয়েন্ট হতে পারবো না, গোটা রেলপথটা আমরা মুড়ে দিতে পারবো সম্ভব নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে যেখানে সত্যি আমাদেরকে প্রায়োরিটাইজ করতেই হবে, কারণ আজকে যদি একটা বাচ্চাদের স্কুল থাকে তারা আমাদের ফিউচার, সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতেই হবে, ওই জায়গায় ব্যারিয়ার ক্রিয়েট করা, এগুলো আমার মনে হয় একটা অডিটের দরকার আছে, একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করার দরকার আছে, এবং আমি বিশ্বাস করি নিশ্চয়ই সদিচ্ছা আছে এবং তাদের কাছে সঠিকভাবে জিনিসটা যদি পৌঁছে দেওয়া হয় নিশ্চয়ই তারা চিন্তা করবে। একেবারে আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। এই সদিচ্ছার উপর ভরসা রেখে এই অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের দেখাবো শুধু যে ভারতবর্ষের মতো দেশে এই ধরনের সমস্যা তা নয়, প্রথম বিশ্বের একাধিক দেশে কিন্তু শুধু মেট্রো নয়, ট্রাফিকের যে আওয়াজ তা থেকেও নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। জার্মানির একটি বিশ্ববিদ্যালয় এরকমই একটি রিপোর্ট আমাদের সামনে এনেছে, দেখাবো। ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। গবেষকরা অবশ্য বলছেন ট্রাফিকের এই ক্যাকোফোনি আপনার সুস্থ থাকার স্বপ্নকে চুষে খাচ্ছে। জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটির একদল গবেষকের দাবি, হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে তোলে ট্রাফিকের আওয়াজ। সড়ক ও রেল যাত্রা সবচেয়ে বিপজ্জনক, এক্ষেত্রে তুলনামূলকভাবে কম বিপজ্জনক বিমান যাত্রা। অনেকেই বলছেন এমনটা হলে তো কলকাতার শিরে সংক্রান্তি, সেখানে রাজপথ মানেই লম্বা ট্রাফিক জ্যামের চেনা ছবি, লাল আলোর কাউন্টডাউন দেখতে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা, চারিদিক থেকে ধেয়ে আসা কান ফাটা শব্দ, হর্ন থেকে শুরু করে হাড় কঙ্কাল বেরোনো গাড়ির ভয়ঙ্কর আওয়াজ, যা নিত্যদিন সহ্য করতে হচ্ছে অসংখ্য মানুষকে। সতর্কতার সুরে চিকিৎসকেরা বলছেন ট্রাফিকের এই আওয়াজ আপনাকে ঠেলে দিতে পারে জীবন সংশয়ের দিকে। এই শব্দের জন্য যাদের করোনারি হার্ট ডিজিজ আছে তাদের অ্যাঞ্জাইনা প্রেসিপিটেট করতে পারে, বুকে ব্যথা আরম্ভ হতে পারে ফ্রিকোয়েন্সি। আর 2 নম্বর হচ্ছে যাদের করোনারি হার্ট ডিজিজ এস্টাবলিশ আছে তাদের বুকে ব্যথা যেন হতে পারে। 2 নম্বর হচ্ছে হার্টে ইরেগুলার বিটও হতে পারে, হার্টের স্পন্দন যে রেগুলার বিট থাকে সেটা ইরেগুলার স্পন্দন হতে পারে, হার্টবিটটা হতে পারে, তাতে কার্ডিয়াক অ্যারেস্ট অনেক সময় হয়। সড়কে শব্দ দূষণের বারবারন্ত নিয়ে উদ্বেগও ধরা পড়েছে চিকিৎসকদের গলায়। এরকম অ্যাকিউট সাউন্ড পলিউশনসে পরপর কদিন ঘুম না হলে বা অসুবিধা হলে তার প্রেশারটা হঠাৎ করে খুব বেশি বেড়ে গিয়ে, যদিও খুব বেশি দেখা দেয় না, যদিও এটা রিমোট, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তার একটা স্ট্রোক হওয়ার একটা শুধু রিমোট পসিবিলিটিও থেকে যাচ্ছে। অনেক বেশি ক্ষতিকারক হচ্ছে ক্রনিক প্রভাবগুলো, এবং সেটা বিশেষ করে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে গ্রোয়িং এজে সেটা অত্যন্ত বেশি খারাপ, এবং এটা সমাজের পক্ষে খারাপ, পরিবারের পক্ষে খারাপ, ব্যক্তির পক্ষে তো খারাপই। শব্দ রোগের এই আতঙ্ক সড়ক থেকে পৌঁছেছে পাতাল পথেও। কলকাতা মেট্রোর শব্দ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও ধরা পড়েছে বিপদ সংকেত। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশিয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।